ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, কিন্তু খেলা শুরুর আগে মাঠের বাইরের উত্তেজনা এখন তুঙ্গে। আর এই উত্তেজনার কারণ হলো কোনো ফুটবলার নয়, বরং মিউজিক ইন্ডাস্ট্রির দুই জায়ান্ট বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক এর লিসা। সম্প্রতি ফিফার একটি ঘোষণা ইন্টারনেটে আক্ষরিক অর্থে আগুন লাগিয়ে দিয়েছে। একদিকে দাবি করা হচ্ছে লিসা এই বিশ্বকাপের প্রধান আকর্ষণ, অন্যদিকে বলা হচ্ছে বিটিএস এর ইম্প্যাক্ট লিসার চেয়ে কয়েক গুণ বেশি। কিন্তু বিতর্কের মূল জায়গাটা কোথায়? কেন ফ্যানরা একে অপরের সাথে লড়ছে? শুধুই কি পারফরমেন্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে শব্দের কোনো মারপ্যাচ? হেডলাইনার বনাম হেডলাইনার, কে আসলে আসল কিং বা কুইন? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা এই পুরো ঘটনার আসল রহস্য ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল টুইস্টটা মিস করবেন। ঘটনার সূত্রপাত হয় ফিফার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে। সেখানে জানানো হয় লিসা পারফর্ম করবেন বিশ্বকাপের জমকালো ওপেনিং সেরেমনিতে, আর অন্যদিকে কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস থাকছেন হাফ টাইম শোতে। শুনতে খুব সাধারণ মনে হলেও ঝামেলার শুরু হয় ফিফার ব্যবহৃত ওয়ার্ডিং বা শব্দ চয়ন থেকে। বিটিএস ফ্যানরা অর্থাৎ আর্মিরা দাবি করছেন বিটিএস এর জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে তাদের তুলনা করা হয়েছে ম্যাডোনা এবং শাকিরার মতো কিংবদন্তিদের সাথে। ব্যবহার করা হয়েছে হেডলাইনার শব্দটি তাদের মতে হাফ টাইম শোর ইম্প্যাক্ট ওপেনিং সেরেমনি থেকে অনেক বেশি, কারণ এখানে ইতিহাসের সেরা পপ আইকনরা পারফর্ম করে এসেছেন। ঠিক তখনই লিসার ফ্যানরা পাল্টা প্রমাণ নিয়ে হাজির হয়। লিসার ভক্তরা অফিসিয়াল ওয়েবসাইটের স্ক্রিনশট শেয়ার করে দেখাচ্ছেন যে লিসাকে স্পষ্ট ভাষায় ওপেনিং সেরেমনি হেডলাইনার বলা হয়েছে। অন্যদিকে বিটিএসকে কিছু জায়গায় হেডলাইনার হিসেবে উল্লেখ করা হয়েছে, আর এখান থেকে শুরু হয় সে বহুল আলোচিত শব্দযুদ্ধ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ফিফা কি ইচ্ছে করে এই বিতর্ক তৈরি করছে, নাকি এটি ফ্যান বেসের অতি উত্তেজনার ফল? একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় লিসা একজন সোলো আর্টিস্ট হিসেবে যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য। থাইল্যান্ড থেকে এসে বিশ্ব জয় করা এ পপ কুইন যখন ওয়ার্ল্ড কাপের মঞ্চ কাঁপাবেন তখন সেটা হবে এশিয়ার জন্য এক বিরাট গর্ব। অন্যদিকে বিটিএস এর জিমিন জাংকুকরা একজন গ্লোবাল ব্র্যান্ড। বিশেষ করে কাতার বিশ্বকাপে জাংকুকের সেই ড্রিমার্স গানটি এখনো মানুষের মুখে মুখে। তাহলে বিতর্কটা কোথায়? আর্মিরা বলছে লিসার ইম্প্যাক্ট লিমিটেড, কিন্তু ব্লিঙ্করা বলছে লিসা একাই পুরো মঞ্চ দখল করবেন, যেখানে বিটিএস কে হয়তো অন্য কোনো ইন্টারন্যাশনাল স্টারের সাথে স্টেজে শেয়ার করতে হবে। এই একক কৃতিত্ব বনাম যৌথ কৃতিত্বের লড়াই এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন এক্স এবং টিকটকের রণক্ষেত্রে পরিণত করেছে। আসল সত্যটা হলো দিন শেষে লাভটা কিন্তু ফুটবলের এবং মিউজিকের। ফিফা খুব ভালো করে জানে কিভাবে হাইপ তৈরি করতে হয়। বিটিএস এবং লিসা দুজনে আজ গ্লোবাল আইকন। শব্দ চয়ন যাই হোক না কেন, 2026 সালে বিশ্বকাপ মিউজিক হিস্ট্রিতে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। একজন বলছেন লিসা বড়, অন্যজন বলছেন বিটিএস শ্রেষ্ঠ। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে দেখব এই দুই এশিয়ান পাওয়ার হাউস একসাথে একই প্ল্যাটফর্মে থাকা মানে হলো এশিয়ান মিউজিকের জয় জয়কার। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কার পারফরমেন্স দেখার জন্য সবচেয়ে বেশি উন্মুখ হয়ে আছেন? আপনি কি লিসার সে পাওয়ারফুল ড্যান্স মুভস দেখতে চান, নাকি বিটিএস এর সে ম্যাজিক্যাল ভোকাল হারমোনি? আপনার মতে কি আসল হেডলাইনার? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং এই বিতর্ক নিয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।